কত আত্মীয় স্বজন আল্লাহর কাছে করবে দোয়া মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলা যাও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন লোকের কান্না যত সবই শুনতে পাবি, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাবে দিবি? কি দিয়া বুঝাবে তারে দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এনা সাধের ভাবে, কেঁদেছিলে একাই তুমি, হেসে চইল সবে। যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে অসির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা ও সরলা মায়ের জাত, মহিলা মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা কৃতজ্ঞতা মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন ও হাদিসের মাহফিলে মাজলিসে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অধিপর আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ভাইরা এখনো মার্কেটে বাজারে ঘুরছেন, ওনাদের কাছে অনুরোধ হবে, বাজার মার্কেট মেলা প্রত্যেক দিনই আপনারা ঘুরেন, আর যেগুলো দরকারি জিনিস সেগুলো কিনতে থাকেন এবং কিনতে থাকবেন। এই জালসা জুলুস প্রত্যেক দিন হয় না জি ভাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ হবে যে এই জালসা মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসে আদব কায়দাতে কিছুক্ষণ ধরে সময় লাগান। এই সময়টা আপনার আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে এবং এই সময়টা খুব মূল্যবান হবে। তো বাজারে না ঘুরে সামনে চলে আসুন, স্টেজে জালসাগাহে বসেন। আজকে আপনাদের সম্মুখে যে আয়াত পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি, বিষয়টা হবে কিয়ামত। এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এতগুলো লোক এই মাহফিলে, এই মাজলিসে আমরা বসে আছি, এ বসে থাকার কতটা গুণ, আর যারা জালসার বাইরে থাকবে, মেলাতে মার্কেটে থাকবে, ওদের কি ক্ষতি।
আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন রকমের চোখ আছে, যে চোখ কোনোদিন জাহান্নামে যাওয়া দূরের কথা, জাহান্নামকে চোখও দেখবে না, চোখে দেখতে পাবে না জাহান্নামকে, অর্থাৎ জাহান্নামে যাবেই না। তাহলে কি এমন তিন শ্রেণীর ভাগ্যবান লোক, নবযুবক, ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, কার এমন ভাগ্য ভালো আছে যে কোনোদিন জাহান্নামকে চোখ দিয়ে স্পর্শ দেখবে না, স্পষ্ট দেখতে পাবে না, দেখবে না? এ কথা আমি বলিনি, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নারা, তিন শ্রেণীর চোখ আছে, তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর পুরুষ আছে, মহিলা আছে, যুবক আছে, বয়সপ্রাপ্ত আছে, যারা কোনোদিন জাহান্নামকে চোখ দিয়ে দেখবে না। তার মধ্যে এক নম্বর চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামকে দেখবে না।